আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। যারা আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন ভালো এবং সুস্থ আছেন। আমি আতিকুর রহমান, আমি একজন ফার্মাসিস্ট। আমি পড়াশোনা করেছি ঢাকা আইএসটি থেকে এবং ফিল্ড ট্রেনিং সম্পূর্ণ করেছিলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। এবং আমি বর্তমানে আমার ব্যাচেলর ডিগ্রি নিচ্ছি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, এবং আমি বর্তমানে রেজিস্টার্ড ফার্মাসিস্ট। তো আমি বিফার্মের জন্য আমি পড়াশোনা করছি। তো এতটুকু হচ্ছে আমার ছোট একটা পরিচয়। তো আজকের এই ভিডিও দিয়ে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যদিও কিছু লেখা নাই, তো ফ্রি মাইন্ডে কিছু কথা বলবো। আসলে যে সবাই কিন্তু আসলে এভাবে বলে না। তো শুরুতে একটা কথা না বললেই নয়, যারা হচ্ছে স্টিমার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তো তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যারা পড়াশোনা করছেন খুবই ডেডিকেটেড পারসন হয়ে গেছেন একজন, আসলে পড়াশোনা করে চান্স পেতেই হবে। সো তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক কিছু কথা বলবো, আসলে যে কথাগুলো আপনি যদি না মানেন, আসলে আপনার এই আইএসটিমার্স ভর্তিতে আপনার যে এগিয়ে থাকা সেটা আসলে অনেকাংশেই পিছিয়ে যাবে। সো আমি যেহেতু আপনাদের ভালো চাই, সবসময় আপনাদের ভালো চাই, যে কারণে আমি আসলে খুব খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকের যে বিষয়টা আলোচনা করব তার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যারা হচ্ছে কোচিংয়ে ভর্তি হতে চান, একটু নিজেদের একটু প্রস্তুতিটাকে আরেকটু ভালো করে এগিয়ে রাখতে চান, তাদের জন্য আমাদের কোচিং ব্যাচে ভর্তি হতে পারেন। সো কোচিং ব্যাচে ভর্তি হওয়ার জন্য নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা আর্থিকভাবে অসচ্ছল, পেমেন্ট করতে একটু অসুবিধা, সো তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে নর্মাল প্রাইসটা আছে সেটা কিছুটা হলেও আমরা স্যাক্রিফাইস করে আপনাদেরকে ভর্তি করিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসটিমেটসে চান্স পাওয়ার জন্য আপনাকে কোন কোন বিষয়ে আপনার ধারণা থাকতে হবে, কোন কোন বিষয়গুলো অ্যাটলিস্ট আপনি যদি অ্যাভয়েড করে ফেলেন আপনার এই যাত্রা অনেকাংশে পিছিয়ে যাবে। আচ্ছা, প্রথম কথা বলে নেই, আপনি যদি চান্স পেতে চান, আমি একটু ভিডিওর স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তার কারণটা হচ্ছে দেখা যাবে না হলে। তো আপনি যদি চান্স পেতে চান তাহলে হচ্ছে আইএসটি অর ম্যাথস, হ্যাঁ, আইএইচটি অর ম্যাথসে যদি চান্স পেতে চান, ম্যাথসে চান্স পেতে চান তাহলে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স সেলফ কনফিডেন্স থাকতে হবে। সেলফ কনফিডেন্স কেন বললাম ভাই, আপনার জিপিএ যদি একটু কম হয়, তুলনামূলকভাবে একটু কম হয়, তাহলে আপনি এখানে আপনার মনে হবে যে এই তো আমার চান্স হবে না, আমার চান্স হবে না, এই হবে না করেই আপনি হচ্ছে সবচেয়ে বড় ধরা খাবেন। তো আমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স আমাদেরকে থাকতেই হবে, রাখতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে জিপিএ যদি একটু কম হয়, ধরেন যে জিপিএ অনেক কম, কোনো সমস্যা নাই। জিপিএ যতই কম হোক না কেন, এখন বর্তমানে যদি আপনি টেস্ট স্কোর ভালো তুলতে পারেন, ইনশাল্লাহ আপনার অবশ্যই চান্স হবে। এখন একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, হ্যাঁ, এখন একটা কথা বলে দিই, চান্স পাওয়ার টেকনিকটাকে একদম মেইন টেকনিক, হ্যাঁ, মেইন টেকনিকটা হচ্ছে আপনার যদি টেস্ট স্কোর মনে হচ্ছে যে কম আসবে, পরীক্ষায় আপনি যে পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষায় আপনার মনে হচ্ছে টেস্ট স্কোর অনেকাংশে কম আসবে, কারণ আপনি অত ভালো হচ্ছে সিলেবাস শেষ করতে পারেন নাই, অত ভালো হচ্ছে করতে পারেন নাই, তো টেস্ট স্কোর কম আসবে। আপনার জন্য মেইন টার্গেট রাখতে হবে, আপনি যখন অ্যাপ্লাইটা করবেন, তো যখন অ্যাপ্লাইটা করবেন তখন সিলেক্ট করবেন, হ্যাঁ। আপনার যদি মনে হয় যে আপনি খুব ভালো এমসিকিউতে মার্ক তুলতে পারবেন না, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে দূরবর্তী কোনো ইনস্টিটিউট সিলেক্ট করা, ঢাকার বাইরে যেগুলো আছে, যেমন ঢাকার বাইরে আছে মানিকগঞ্জ আইএসটি আছে, চট্টগ্রাম আছে, তোমার গাজীপুর আছে। সো ঢাকার ভেতরেই গাজীপুর, বাট বগুড়া আছে, রংপুর আছে, এইসব আইএসটিগুলোতে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো যখন আপনার মনে হবে যে আমার জিপিএটা আসলে আমি খুব ভালো একটা টেস্ট স্কোর তুলতে পারবো না, তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাপ্লাইয়ের টাইমে দূরবর্তী কোনো ইনস্টিটিউট সিলেক্ট করা, যেখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এইটা হচ্ছে দ্বিতীয় টেকনিক। প্রথম বললাম যে সেলফ কনফিডেন্স থাকতে হবে, তারপর হচ্ছে টেকনিক অ্যাপ্লাই করে
টেকনিক করে অ্যাপ্লাইটা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমি চান্স পেতে যাই তাহলে আমাকে যে বিষয়টা করতে হবে, মেইন বই ফলো করতে হবে। মেইন বুকের কোনো বিকল্প নাই। বোর্ড বই ভাই সোজা আলাপ, বোর্ড বই যে শেষ না করবে, বোর্ড বই সম্পর্কে যে ধারণা না থাকবে, গদ বাঁধা পড়াশোনা আপনি হিউজ পরিমাণ করে ফেলছেন, যেগুলো আপনার আসলে প্রয়োজনই নাই। আমরা এখন রিসেন্টলি ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসে আমরা বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা সবগুলো এমসিকিউ হাতে ধরে ধরে শেষ করে দিচ্ছি। তো মেন বইটা ভালো করে ফলো করতে হবে। মেন বই ভালো করে ফলো করলে দেখা যাবে যে সেখান থেকে আমার অনেকাংশে কমন পড়ে যাবে, অনেক কমন পড়বে, অনেক মানে অনেক হিউজ কমন পড়বে। দ্বিতীয়ত হচ্ছে এমসিকিউ সলভ করতে হবে। এবং এমসিকিউ সলভের ক্ষেত্রে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এমসিকিউ সলভের ক্ষেত্রে আপনার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে। হ্যাঁ, PYQS, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতেই হবে, যেটা আমরা আমাদের স্টুডেন্টদের রেগুলারই ট্রাই করার চেষ্টা করছি, যে প্রত্যেকটা ক্লাসে হইলেও আমরা আমাদের কোয়েশ্চেনগুলো সলভ করে তাদেরকে দিচ্ছি। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে আমাদের মোস্ট অফ দ্য টাইম কোয়েশ্চেন রিপিট হয়। যেমন 2022-23 ধরেন যে 22-23 একটা কোয়েশ্চেন আসছে, সেটাই আবার ধরেন যে 2024-25 ধরেন যে একই কোয়েশ্চেন ঘুরে ফিরে আবার রিপিট হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই ফলো করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ফলোর পাশাপাশি মেন বুকটা তো অবশ্যই ফলো করা উচিত। পাশাপাশি সেলফ কনফিডেন্স থাকতে হবে, এবং হচ্ছে অ্যাপ্লাইয়ের সময় টেকনিক করে একটা অ্যাপ্লাই করে দেবেন, দেখবেন যে চান্স হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এগুলো হচ্ছে আপাত দৃষ্টির আমার মানে হচ্ছে মাথায় রেখে রেখে সলভ করতে হবে। এরপর ভাই, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোন সাবজেক্টে কী পড়বো এখন, তার জন্য হলে আসলে আমাদের ব্যাচে আপনারা জয়েন করতে পারেন। বাট যেহেতু আপনারা আমার মানে হচ্ছে অনেকেরই সামর্থ্য থাকে না, বা সামর্থ্য থাকলে অনেকের ইচ্ছাও থাকে না, অনেকে হচ্ছে একটু মানে কি বলবো যে আর কেন খরচ করব, তো এই টাইপসের মানে মাইন্ডসেট নিয়ে থাকেন। বাট সবার জন্যই আমি চেষ্টা করতেছি আসলে ফ্রিলি আসলে সব ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো এরপরে হচ্ছে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জেনারেল নলেজে ভালো করতে হবে, জিকে। এখন অনেকেরই ভাই কথা জেনারেল নলেজ পড়তে হয়, জেনারেল নলেজ তো এমনি চান্স পাওয়া যায়। ভাই একটা কথা মাথায় রাখেন, এবার হিউজ একটা মার্ক পেয়ে 25-এই কিন্তু আপনার পাস মার্ক উঠে যাইতো। এমনও হয়েছে পরীক্ষায় এক্সামে অ্যাটেন্ড করছেন, প্রাইভেটে পড়তেছেন, প্রাইভেটে পড়ার সুযোগ হয়েছে, এক্সামে অ্যাটেন্ড করেই হচ্ছে প্রাইভেটে পড়ার সুযোগ হয়েছে। এমন দশা হবে 40 পাইলে হচ্ছে পাস মার্ক, পাস মার্ক স্ট্রিক্টলি আইন করে দিছে, যদি কেউ পরীক্ষায় অ্যাটেন্ড করে 40 না পায়, এই 40 মার্ক না পায়, এবং যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হয়, ইভেন এটা যদি প্রুভ হয়ে থাকে, যদি প্রুভড হয় যে ওই ইনস্টিটিউট ওই স্টুডেন্ট 40 মার্ক পাওয়ার পর না পেয়ে ভর্তি হয়েছে, ওই প্রতিষ্ঠানের যে আপনার রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন বাতিল করে দেবে। সো আই থিঙ্ক একটু বুঝে শুনে এবার পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু বিপদ। বাট আমি বলবো যারা হচ্ছে জেনারেল নলেজটা একটু ভালো করবেন, তারা আপনাদের পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনাও বেশি। এখন ভাই, জেনারেল নলেজে কী টপিক আসতে পারে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট? আমরা রেগুলারই পড়াচ্ছি, আমরা সাম্প্রতিক পড়াচ্ছি, রিসেন্ট যে আপনার ঘটনা প্রবাহ আছে, রিসেন্ট ঘটনা যেগুলো আছে। এখন রিসেন্ট ঘটনা কী হইতে পারে? রিসেন্ট ঘটনার মধ্যে আপনার জুলাই আগস্ট থাকতে পারে। রিসেন্ট ঘটনা জুলাই আগস্ট তো অবশ্যই, বাট রিসেন্ট ঘটনার মধ্যে একটা যদি ঘটনা বলি, সেটা হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডি। এটা নিয়ে কোয়েশ্চেন হইতে পারে, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কোয়েশ্চেন হইতে পারে। কেমন কোয়েশ্চেন হইতে পারে সেটাও বলে দিই। মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ আছে, সেখানে যে বিমানটা আপনার আছড়ে পড়েছে, এখন কোয়েশ্চেন করতে পারে যে বিমানটা দিয়ে মাইলস্টোন কলেজে হচ্ছে এই আপনার আঘাত হানছে, ওই বিমানের নাম্বারটা কত, এটা কমন হতে পারে, এটা একটা কমন কোয়েশ্চেন হতে পারে। তারপরে রিসেন্ট ঘটনার মধ্যে আর কি ঘটনা হইতে পারে, আমরা রিসেন্ট ঘটনাগুলো আমরা হচ্ছে রেগুলার পড়াই।
আরও কিছু কোয়েশ্চেন হইতে পারে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে জুলাই আগস্ট থেকে কোয়েশ্চেন হইতে পারে। আপনারা জানেন যে জুলাই আগস্ট থেকে আসলে কোয়েশ্চেন না হওয়ার কিছু নাই, যেহেতু জেনারেল নলেজ জিকে, সেহেতু জুলাই আগস্ট থেকে কোয়েশ্চেন থাকতে পারে। এরপর হচ্ছে যে জুলাই আগস্টের যারা হচ্ছে নেতৃত্ব দিয়েছে, যারা হচ্ছে বুক চেতিয়ে নিজের জীবনকে মানে হচ্ছে বিসর্জন দিয়েছে, সো তাদেরকে নিয়েও কোয়েশ্চেন হইতে পারে। যেমন একটা কোয়েশ্চেন হইতে পারে হচ্ছে আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন? আবু সাইদ এখন ওর নামে অবশ্য শহীদ বলতে হবে। শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? এটা রাইট অ্যান্সারটা হচ্ছে বেগম রোকেয়া। হ্যাঁ, বেগম রোকেয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। কোশ্চেন হইতে পারে আপনার আবু সাইদের বাসা কোথায়? পীরগঞ্জে ছিল ওনার বাসা, মেবি মোস্ট প্রবাবলি, না 100% হয়তো শিওরই এটা, যে পীরগঞ্জ। সো এরপর আরও কোশ্চেন হইতে পারে শহীদ মুক্তের পানি লাগবে পানি, এই উক্তিটি শহীদ কোন শহীদ, তার এই কনটেক্সট থেকে আমাকে তুলে আনা হয়েছে। তো ওইটা হচ্ছে আপনার শহীদ মীর মুগ্ধ। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আসলে কোন টাইপসের কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা আসলে অনেক অনেক বেশি ভাই। জেনারেল নলেজ থেকে আরেকটা টপিক বলে দেই, যে টপিক না পড়লে আপনার 16 আনাই হচ্ছে বৃথা। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশও মুক্তিযুদ্ধ বলতে পারেন। তো মুক্তিযুদ্ধে বললাম, মুক্তিযুদ্ধ থেকে অনেক অনেক কোয়েশ্চেন হইতে পারে। বাংলাদেশকে টোটালি কতটা সেক্টরে ভাগ করা হয়েছিল, কোন সেক্টর কমান্ডার কে ছিলেন, তারপরে হচ্ছে কতজন বীরশ্রেষ্ঠ ছিলেন, কতজন বীর উত্তম ছিলেন, কতজন বীর প্রতীক ছিলেন, সেতারা বেগমকে, কাকুন বিবিকে। তো এই টাইপসের আসলে অনেক অনেক কোয়েশ্চেন থাকতে পারে। আই থিঙ্ক আপনাদেরকে বুঝাইতে পারছি যে কোন টাইপসের কোনো কোয়েশ্চেন আসবে। জেনারেল নলেজ থেকে ভাই যদি ভালো করে না করতে পারেন, আপনি এইখানেই বাস খাবেন। এইখানে আপনার মনে হইতে পারে 10 মার্ক। এই 10 মার্ক কি একটা ছোটো মোটো মার্ক? তো অনেক বড় মার্ক। সো আমরা যেগুলো হচ্ছে রেগুলার পড়াচ্ছি কোচিং ব্যাচে, আপনারা দ্রুত জয়েন হয়ে যেতে পারেন। আর হচ্ছে খুব বেশি অ্যামাউন্ট আসলে আমাদের এখানে খরচ হয় না, চিপ একটা প্রাইস। হ্যাঁ, খুবই অল্প একটা প্রাইসে আপনি এখানে জয়েন করতে পারেন। আর হচ্ছে যারা ফ্যামিলির গার্ডিয়ানরা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, আমি বলবো যে আসলে আপনাদের উচিত বুঝে শুনে আপনাদের সন্তানকে ভর্তি করিয়ে দেওয়া। এর বাইরে আজকে একটা কথা বলবো, যে কথা আসলে কেউ বলেও না, এবং হচ্ছে এই কথাটা তাদের কোনো বলার প্রয়োজন নাই, কারো বলার প্রয়োজন নাই। আজকে কোচিং আমাদের চলছে হচ্ছে 4-5 বছর ধরে। তো যত স্টুডেন্ট আছে, আমরা যেহেতু হচ্ছে তাদেরই বড় ভাই, আমরা একটা দায়িত্ব নেই, মানে তাদেরকে বলি যে ভাই, তুমি যদি আমাদের কাছে আসো, তুমি লাইফ টাইম সাপোর্ট পাবা। লাইফ টাইম সাপোর্টটা কি ভাই? তুমি পড়াশোনা করছো, ভালো কথা। তুমি পড়াশোনা করার পরে তুমি একটা জিনিস মাথায় রাখবা, এই যে আরও 10-20টা কোচিং আছে, আমরা আসলে মেডিকেল টেকনোলজি টেকনোলজিস্ট যারা আছি, ফার্মাসিস্ট যারা আছি ভাই, আমরা হচ্ছে তোমাদের হৃদয়ের ভাই। আমাদের মতো এরকম ভালোবাসা, আমাদের মতো এরকম তোমার স্যাক্রিফাইস কেউ আসলে করবে না। এমন অনেক কোচিং সেন্টার আছে, আমি কারোর সম্পর্কে বিন্দু পরিমাণও আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু একটা কথা বলে দেই, দিন শেষে তোমার এই মেডিকেল টেকনোলজিস্ট, তারপর হচ্ছে ফার্মাসিস্ট যারা আছে, ভাই ব্রাদাররা আছে, তুমি তাদেরকে পাশে পাবা। সো এমন কোথাও তুমি লেগে থাকো যেখানে তারা হচ্ছে তোমার দায়িত্বটা নেবে। তুমি এমন কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে গেছো, তোমার একটা জব দরকার, সো কারা হেল্প করবে? আমি যদি নিজেও না পারি, আমি সবসময় ট্রাই করি, বন্ধু দেখো তো একটু, ওর তো আর্থিক অবস্থা খারাপ, একটু ট্রাই করে দেখো যে ওকে আসলে কোথাও সেটেল করে দেওয়া যায় কিনা, কোনো একটা প্রতিষ্ঠানে ওকে একটু কাজ শেখা প্লাস হচ্ছে কিছু টাকা আর্ন করার সুযোগটা করে দেওয়া যায় কিনা। সো আমরা কিন্তু এই দায়িত্বটা নিই, এবং আসলে এটা আমাদের নৈতিক দায়িত্ব। সো এইটা কিন্তু তোমার আসলে অন্য কেউ নিবে না। দেখো আমাদের অ্যাপ্রক্সিমেটলি আমাদের প্রাইসটা হচ্ছে ধরো যে 1500 টাকা।
1500 টাকা। 12টা ক্লাসই আমরা নেই হচ্ছে আমি যখন কলেজের ক্লাসগুলো নেই, 12টা ক্লাসে ধরো যে 1500 টাকা, এটা আমাদের চার্জ। বাট দেখো যে 2টা মাস পড়াই, 2টা মাস অনেক সময় 3টা মাস হয়। গত বছর বা কয়েক বছর ধরে যে কাহিনী হয়েছে বলার মতো না। এই 1500-2000 টাকা দিয়ে অনেক সময় 6 মাসও পড়াইছি। সো আর এমন কিছু কোচিং সেন্টার আছে যারা হচ্ছে আসলেই 10K, 10,000-এর নিচে কোনো মুখই খুলবে না। সো দেখো কোথায় 1500, কোথায় 10,000। সো আমরা যেটা ফিল করি যে আসলে তুমি এখানে যদি চান্স পেতে চাও, আসলে তোমাকে 10,000 টাকার কোর্স পারচেস করে ভর্তি হওয়ার মতো আসলে কোনো প্রয়োজনীয়তা এখানে আমি দেখি না, কখনোই দেখি না। মানে দেখতাম না, এখনও দেখি না, ভবিষ্যতে এটা দেখার মতো আমার কোনো প্রয়োজনীয়তা আমি ফিল করি না। সো আই থিঙ্ক যেটা আমি ফিল করি সেটা হচ্ছে, ভাই তুমি এমন কারোর সাথে তুমি তোমার জার্নিটা স্টার্ট করো যে আসলে তোমার দায়িত্ব নিবে। তোমার অ্যাটলিস্ট তুমি যদি কোথাও বিপদে পড়ো, তোমার ফোনটা রিসিভ করে বলবে, ভাই তুমি এই ওয়েতে আগাও, তুমি লাইফে ভালো করবা। সো আমাদের কোচিংয়ে আমি কে আছে আমি বলে দিই। যদিও আমি আসলে মেইন মানে হচ্ছে লোক যেই হচ্ছে ক্লাসগুলো নিই, তো এখানে যে আছেন আমি তাদের নামগুলো একটু লিখে দেই, হ্যাঁ, কারণ অনেকেই হয়তো জানেন না যে এদের এক একজনের এক এক কাজ থাকে। তো মেইন হচ্ছে যিনি আছেন তিনি হচ্ছে যে মিস আসমা সিদ্দিকা, যিনি হচ্ছে ফার্মাসিস্ট এবং এরপর হচ্ছে মিস আমিনা আক্তার, উনিও ফার্মাসিস্ট এবং এরা দুইজনই হচ্ছে আমাদের সাথে কানেক্টেড আছে হচ্ছে রংপুর আইএসটি। তো আমি হচ্ছে এর সাথে পাশাপাশি কানেক্টেড আছে হচ্ছে শাকিল খান, উনি হচ্ছে ঢাকা আইএসটির এবং হচ্ছে উনি বি ফার্ম করতেছে, মানে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি নিচ্ছে হচ্ছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হ্যাঁ, অ্যাডাস্ট। সো আমরা সবাই আসলে ক্লাস না নিলেও তারা কোনো না কোনো একটা সেক্টরে কোনো না কোনোভাবে হয়তো কেউ কোয়েশ্চেন তৈরি করতেছে, কেউ হয়তো হেল্প করতেছে। সো সবাই কিন্তু আমরা কিন্তু টোটালি মিলেই কিন্তু আমাদের এই কোচিংটা, মানে হচ্ছে 5 জন মিলিয়ে আমরা মোটামুটি কোচিংটা এখন এটা করতেছি। তো আমাদের ওই রকম এক্সপিরিয়েন্স দেখে আমাদের স্টুডেন্টরা আমাদের কাছে আসে।